এখন আমরা দেখব যে যমুনা ব্যাংকে আমার কত টাকা ব্যালেন্স আছে। আচ্ছা, এখন যদি আমরা যমুনা ব্যাংক এখান থেকে আমরা লেজার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে ডেট আমি ধরে নিচ্ছি যে ১ থেকে ১৯ তারিখে আমাদের কি ট্রান্সেকশন আছে বা কি লেজার আছে আমরা সেটা দেখব। আচ্ছা, এখান থেকে আমরা করলাম, রিপোর্টটা প্রিভিউ করলাম। করার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ১ম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট যে নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সাভার এবং মোবাইল নাম্বার, রাউটিং নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছি আমার ৩,০০০ টাকা ব্যালেন্স আছে। অর্থাৎ আমরা ১৯ মেতে জমা দিয়েছিলাম কত? ৫,০০০ টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করেছিলাম। তারপর হচ্ছে ১৯ মে ২৫ এখানে পেমেন্ট মিস্টার রহমান। চেক নাম্বার এত আমরা এখানে ডেবিট করছি। তাহলে এখানে ২,০০০ টাকা কি হয়ে গেছে? এখানে ২,০০০ টাকা মাইনাস হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই যমুনা ব্যাংকে ব্যালেন্স আছে ৩,০০০ টাকা। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে মাল্টি ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। অর্থাৎ একজন ব্যবসায়ী লোকের অনেকগুলো অ্যাকাউন্ট ব্যাংকে থাকতে পারে। তাই এই অ্যাকাউন্টগুলোকে আলাদা আলাদা ভাবে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার প্রয়োজন পড়ে সেই চাহিদার উপর নির্ভর করেই এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। চলুন তাহলে দেরি না করে আমরা মূল ভিডিও শুরু করি। ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামে যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে সেই সফটওয়্যারটি আমি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমাদের এই ধরনের একটি উইন্ডোজে আনবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এখানে ৪টি বাটন আছে। প্রথমটি হচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, পোস্টিং এবং অ্যাকাউন্ট লেজার। আর নিচে আছে ট্রানজাকশন রিপোর্ট। এখন আমরা দেখব এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমি প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টে যে বাটনটা আছে সেটা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ডাটাবেস ফর্মে আনবে। এখানে আমাদের নির্দিষ্ট একটি ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ, রাউটিং নাম্বার, সুইফট কোড, মোবাইল নাম্বার। আমি এখানে জাস্ট ডাটা এন্ট্রি বোঝানোর স্বার্থে আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি। ধরে নিচ্ছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ওকে। এরপর হচ্ছে আমি অ্যাকাউন্ট নেম দিব এমডি রাজীব ইসলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আমি একটি ডেমো অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে ব্রাঞ্চ ধরে নিচ্ছি গাজীপুর। রাউটিং নাম্বার এটাও আমি ডেমো ইউজ করছি এখানে। সুইফট কোড এবং মোবাইল নাম্বার, আমি মোবাইল নাম্বারটা ইউজ করছি এখানে। আচ্ছা, ইউজ করার পরে এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমার ডাটাটি সেভ হয়ে যাবে। আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমরা যদি এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার ডাটাটি সেভ হয়ে গেছে এবং ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন আমরা জাস্ট যে রিপোর্ট আছে রিপোর্টটা যদি প্রিভিউ করি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এখানে। আমি এখান থেকে ক্লোজ করলাম। যদি আমি যে রেকর্ডটি এখানে সেভ করেছি সেটা দেখতে চাই তাহলে প্রিভিয়াসে ক্লিক করলেই আমরা যেই ডাটাটি সেভ করেছি বা অ্যাকাউন্ট সেভ করেছি সেটা আমরা দেখতে পারবো। এরপরে এভাবে আমরা একাধিক যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে আমরা অ্যাড করে নিতে পারবো। আমি আরেকটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করছি। ধরে নিচ্ছি যমুনা ব্যাংক, মোনা ব্যাংক পিএলসি। ওকে। এখানে রহমান একটা ডেমো নাম ইউজ করছি, রহমান। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার আমি একটা ডেমো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে ব্রাঞ্চ, এটাও ধরে নিচ্ছি আমি সাভার। তারপর হচ্ছে রাউটিং নাম্বার, এটাও আমি ডেমো ইউজ করছি। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আরেকটা এখানে একটি ডেমো মোবাইল নাম্বার ইউজ করছি। জাস্ট এখন আমি আরেকটি ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করেছি। জাস্ট এখানে আমি সাবমিট করব। তাহলে অটোমেটিকলি আমার ডাটাটি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা রিপোর্টটা প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এখানে ২টি ব্যাংক অ্যাড আছে। এভাবে চাইলে আমার যত ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমরা চাইলে এখানে অ্যাড করে নিতে পারবো। এখান থেকে আমি বেরিয়ে আসলাম।
বের হয়ে আসার পরে এখন আমরা কি করব, আমরা এখানে যে পোস্টিং আছে, অর্থাৎ আমরা অ্যাকাউন্ট পোস্টিং করব। পোস্টিং অর্থাৎ আমাদের ব্যাংক থেকে যে সমস্ত টাকা আমরা উত্তোলন করি বা জমা দিই, সেই টাকাটা আমরা জাস্ট এখানে সেম ভাবেই জমা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চুজ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমরা এখানে যদি যেই ব্যাংক অ্যাকাউন্ট গুলো আমরা অ্যাড করেছিলাম, সেই অ্যাকাউন্ট গুলো আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিব। আমি ধরে নিচ্ছি যে যমুনা ব্যাংক, আমি এটা অ্যাড করে নিলাম। জাস্ট এখান থেকে আমি সার্চ করার সাথে সাথেই আমার টোটাল যে ডাটাটি আছে সেটা অটোমেটিকলি ফিল হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, এখানে আমাদের যেই ডেটা টাইপ আছে, এখান থেকে আমরা যদি কোনো টাকা আমরা জমা করি তাহলে ক্রেডিট করব। আমি ধরে নিচ্ছি যে ডিপোজিট, ডিপোজিট কত আছে ক্রেডিট করছি আমরা, ৫,০০০ টাকা ক্রেডিট করেছি। কত? ৫,০০০ টাকা। এখন ৫,০০০ টাকা আমরা ক্রেডিট করার সাথে সাথে আমরা যে চাচ্ছি যে এটার একটা ভাউচার প্রিন্ট করব। জাস্ট এখানে আমরা যদি প্রিন্ট করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাউচার আমার অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে যমুনা ব্যাংক ডিপোজিট, এখানে মে মাসে এত তারিখ, এখানে ভাউচার নাম্বার, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার এবং আইডি নাম্বার অটোমেটিকলি এবং এখানে ক্রেডিট দেখাচ্ছে। আমরা চাইলে এই ভাউচারটি আমরা সঙ্গে সঙ্গে প্রিন্ট করে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে এখন আমরা জাস্ট আমরা এখন রিপোর্টটা সাবমিট করব। আমরা এখানে যেই ডাটাটা এন্ট্রি দিলাম সেটা সাবমিট করলাম এবং এটা আমরা প্রিভিয়াস এর মাধ্যমে দেখতে পারবো, আবার নেক্সট এর মাধ্যমে এটাকে আমরা নেক্সট প্লে করে দেখতে পারবো। তারপর এখানে আমরা চার্জ অপশন আছে, ইনভয়েস চার্জ, আমরা জাস্ট এখানে এটাও সার্চ করে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন যদি চাই আমি ডাটাটি ডিলিট করব, যেটা আমি সেভ করেছি সেটা ডিলিট বাটন আছে, এখানে আমরা চাইলে এটাকে ডিলিট করতে, আমি চাচ্ছি না এটা ডিলিট করতে। এরপর আমরা আরেকটি ডাটা এন্ট্রি করব। এখানে আমরা যমুনা ব্যাংকে আমি একটা ডাটা এন্ট্রি করছি, এখানে আমরা এডিট করব। এখান থেকে আমরা এখন ডেবিট করব, অর্থাৎ আমরা খরচ করব। এখানে আমরা ধরে নিচ্ছি যে পেমেন্ট টু মিস্টার রহমান, চেক নং এসবিএসবি এত নম্বর। কত টাকা দিয়েছি আমরা? ২,০০০ টাকা পেমেন্ট করেছি। ২,০০০ টাকার একটা চেক দিয়েছি রহমানকে। এখন যদি আমরা জাস্ট এখানে যেই প্রিন্ট অপশন আছে এটা ক্লিক করলে একটি ভাউচার অটোমেটিকলি ডেবিট হয়ে গিয়েছে। ভাউচারটা চাইলে আমরা এখানে প্রিন্ট করে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এখন জাস্ট আমরা ডাটাটি সাবমিট করব। সাবমিট করে দিলাম, ডাটাটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে যমুনা ব্যাংকে আমার কত টাকা ব্যালেন্স আছে। আচ্ছা, এখন যদি আমরা যমুনা ব্যাংক এখান থেকে আমরা লেজার সিলেক্ট করলাম, তারপর সেখানে ডেট আমি ধরে নিচ্ছি যে ১ থেকে ১৯ তারিখে আমাদের কি ট্রানজাকশন আছে বা কি লেজার আছে আমরা সেটা দেখব। আচ্ছা, এখান থেকে আমরা করলাম, রিপোর্টটা প্রিভিউ করলাম, করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট যে নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সাভার এবং মোবাইল নাম্বার, রাউটিং নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছি আমার ৩,০০০ টাকা ব্যালেন্স আছে। অর্থাৎ আমরা ১৯ মেতে জমা দিয়েছিলাম কত? ৫,০০০ টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করেছিলাম। তারপর হচ্ছে ১৯ মে ২৫ এখানে পেমেন্ট মিস্টার রহমান, চেক নাম্বার এত আমরা এখানে ডেবিট করছি। তাহলে এখানে ২,০০০ টাকা কি হয়ে গেছে? এখানে ২,০০০ টাকা মাইনাস হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই যমুনা ব্যাংকে ব্যালেন্স আছে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা যমুনা ব্যাংকে ব্যালেন্স আছে। এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আসার পরে এখন আমরা আরেকটি ব্যাংক এখানে এন্ট্রি করব। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এখন আমরা ক্রেডিট করব ডিপোজিট, ডিপো
জেড কত টাকা? আমরা 10,000 টাকা ডিপোজিট করেছি, আমাদের ব্যালেন্সে আছে 10,000 টাকা। জাস্ট এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমরা আরেকটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করব, এই পোস্টিং দেব, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এখন আমরা কি করব? ডেবিট করব। এখানে পেমেন্ট স্যালারি টু মিস্টার রফিক, চেক নং আমরা চেক নং দিলাম এখানে SB 004। এখন কত টাকা দিয়েছি তাকে? আমরা তারে 3,000 টাকা স্যালারি দিয়েছি ধরে নিচ্ছি। এখন আমরা এখানে জাস্ট এখন সাবমিট করব। সাবমিট করে দিলাম। এখন যদি আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যাই, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এখন আমরা এখান থেকে ডেট সিলেক্ট করে দেব। কত তারিখ থেকে কত তারিখ আমরা ট্রানজ্যাকশনটা দেখতে চাচ্ছি। আমি ধরে নিচ্ছি 1 মে 2030 পর্যন্ত ট্রানজ্যাকশনটা দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে মিউচুয়াল ব্যাংকে এখানে আসছে মিউচুয়াল ব্যাংক, অ্যাকাউন্ট নেম এমডি রাজীব ইসলাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ এখান থেকে আমরা টোটালি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এখানে আমরা মে মাসে ডিপোজিট করছি কত? 10,000 টাকা এবং এখানে আমরা 19শে মে এখানে পেমেন্ট স্যালারি মিস্টার রফিক, চেক নাম্বার এত, তাহলে এখান থেকে 3,000 টাকা অটোমেটিকলি ডেবিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখন আমাদের ব্যালেন্স আছে 7,000 টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। আচ্ছা, এখন আমরা যদি এইটাকে এখান থেকে বের হয়ে আসলাম, আসার পর এখন ট্রানজেকশনে যাই। ট্রানজেকশন আমরা দেখতে পাচ্ছি আমাদের এত টাকা এখানে টোটাল আমরা সামারিটা একসঙ্গে দেখতে পাচ্ছি। যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আমরা সামারিটা টোটাল সামারি এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সফটওয়্যারটি দ্বারা আপনাদের ব্যাংক যে অ্যাকাউন্ট আছে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন এবং কোন অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা এক নিমিষে আপনারা জানতে পারবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস গুলো, অর্থাৎ একটা ট্রানজেকশনের টোটাল ডিটেইলস গুলো আপনারা এখানে সংরক্ষণ করতে পারবেন এবং পোস্টিং করতে পারবেন। দিন শেষে আপনাদের ব্যবসা পরিচালনা করতে কোনো ধরনের ঝামেলা তৈরি হবে না। অনেক সময় ব্যাংকে এত ডিটেইলস কখনোই থাকে না, আর ব্যাংকে ডিটেইলস এত কিছু দেয় না। তাই এই ডিটেইলস গুলো আপনি প্রতিদিন যে কার্যকর্ম ব্যাংকের সাথে আছে সেইগুলো আপনি এখানে খুব সুন্দরভাবে টাইপ করে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স কে সংরক্ষণ করতে পারেন। এই ধরনের সফটওয়্যার যদি কারো প্রয়োজন হয় বা দরকার পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের সফটওয়্যার গুলো খুবই স্বল্প খরচের মাধ্যমে প্রোভাইড করতে।